শক্তিশালী বাচ্চা বলা বাচ্চা অসুখ ভাই পিছিয়ে আসো এই যাও সিলাই দিছে এটা রক্তের কোথা থেকে স্টাইল সালামর বানাতে রক্ত না এটা লক্ষমান ডক্টর সমস্যা শুরু হয়ে ডায়াবেটিস দেখতে পারেন এই জায়গা ধ্যান তো ওইদিকে ভাই আপনারা জানেন টাকা আগে ভিতরে নিয়ে যায় ফ্যানে ওই যা ফ্যান আছে ওই ফ্যানে চলে ধীরে ধীরে না আপনারা একটু পিছু দেওয়া দেখেন কথা বলতেছে আবার ওই চাইল বাকি বেটা আছে হ্যাঁ দেখি একটু জিব্বাটা দেখা তারপরে
চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান, সে মোটরসাইকেল যোগে লাঙ্গলবাদ ক্যাম্প থেকে, ক্যাম্পের আইসি সাহেব ডাকছিল, সেই ক্যাম্প থেকে 2 মোটরসাইকেলে বেরোয় বন্দেখালি পৌঁছানোর সাথে সাথে তার উপর অতর্কিত 9:30টার সময় হামলা হয়। হামলা হয়ে আপনারা দেখছেন তাকে অগণিত কোপ, একজন 60 মানুষের। আপনারা, আমি শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 7 নম্বর হাকিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আমি মনে করি যে শৈলকুপা আওয়ামী লীগ নিধন হচ্ছে। গত সংসদ নির্বাচনের বিনা ভোটে আমাদের এমপি সাহেব নির্বাচিত হয়েছে, উপজেলার ভোট। আজকে 8 নম্বর ধলা ইউনিয়ন পরিষদে ওই জায়গা আজকে একটা মিটিং হয়। আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র সাহেব এই 8 নম্বরে যায়, তারা মিটিং করে চলে আসার পরেই এই হামলা। আমি মনে করি শৈলকুপা আওয়ামী লীগ নিধন হচ্ছে। এরপর আর আওয়ামী লীগ থাকবে কিনা আমার সন্দেহ, তার কারণ কোনো সংসদ ভোট হয়নি, উপজেলার ভোটে দলীয় প্রতীক নেই। তারপরে যদি এইভাবে হামলা একের পর এক, গত 2 দিন আগে 6 নম্বরে 2 জনের, আপনারা জানেন 2 জন আওয়ামী লীগের নিবেদিত কর্মী আপনার পাতা, তারা এখন পঙ্গুতে, তাদের পার পাতা। এবং এই ভোটের পরে অগণিত শৈলকুপার বাড়িঘর ভাঙচুর হামলা হয়েছে। কারা করছে এবং কেন করছে বলে মনে হয়? এবং আমাদের বর্তমান যে এমপি সাহেব নির্বাচিত হয়েছে তার নিবেদিত সব লোকজনই এই হামলার মূল লোক, এবং উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র একেবারে সরাসরি থানায় হামলার ইন্ধনদাতা মতিয়ার কাকার আজকের এই হামলার ইন্ধনদাতা আমি পৌর আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে, এবং একেবারে আমি স্বয়ং জোর গলায় আমি বলতে পারি, আপনারা জানেন আমার বাবাও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, সভাপতি, উপজেলা চেয়ারম্যান, 2 বার নির্বাচিত চেয়ারম্যান ছিল, আমার মা উপজেলা চেয়ারম্যান ছিল। তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অবশ্যই আমাদের এমপি কাকার লোক এবং হলো উপজেলা চেয়ারম্যান এবং মেয়র সাহেবের ইন্ধনে আজকে মতিয়ার কাকার উপর হামলা। আমরা তীব্র নিন্দা জানাই এবং শৈলকুপার আওয়ামী লীগ থাকবে বলে আমার মনে হয়। 9:30টার সময় আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও 8 নং ধলাচল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান লাঙ্গলবাদ পুলিশ বাড়ি থেকে একটি সালিশি কার্যক্রম শেষ করে তার বাড়ি ফেরার পথে বন্দেখালি নামক স্থানে তার উপরে অতর্কিতভাবে সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় তিনি তার সারা শরীরে কোপের আঘাত, তার সারা শরীরে বাড়ির আঘাত, তার সমস্ত শরীর রক্তাক্ত হয়েছে, তাকে নির্মমভাবে কুপিয়ে তাকে জখম করা হয়েছে। আমরা শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ, আমাদের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মতিয়ার রহমানের উপরে যে পৈশাচিক হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে সারা শৈলকুপাতে এই গত সংসদ উপনির্বাচনের পরে এবং উপজেলা পরিষদ নির্বাচনের পরে আওয়ামী লীগের যে নিধনযজ্ঞ চলছে, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাড়িঘর যে ভাঙচুর করা হয়েছে, এ পর্যন্ত প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদের ফসলহানি করা হয়েছে। কোনো মানুষ, হাজার হাজার মানুষ এবং শৈলকুপায় মানুষ তারা বাড়িতে ঘুমাতে পারে না। আমরা এ ব্যাপারে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আমাদের দায়িত্বশীল, ঢাকায় দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা জানিয়েছি, অদ্যবধি পর্যন্ত এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। এই ঘটনার সাথে যারা জড়িত, আমরা মনে করি শৈলকুপা থানা আক্রমণের সাথে যারা জড়িত ছিল, যাদের ইন্ধনে শৈলকুপা থানায় আক্রমণ হয়েছিল, যাদের ছত্রছায়, যারা এই তাদের ছত্রছায় এই ঘটনা ঘটেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। পাশাপাশি আমরা এই ঘটনা আমাদের আদর্শের ঠিকানা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে মতিয়ার রহমানের এই পৈশাচিক হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাদেরকে বহিষ্কার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হোক। তাই শৈলকুপায় যেভাবে আওয়ামী লীগের নিধনযজ্ঞ শুরু হয়েছে, এই তাহলে শৈলকুপায় আর আগামীতে আওয়ামী লীগ করার কেউ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে কেউ পাওয়া যাবে না। আমরা এই হত্যার এই পৈশাচিক এই হামলা আবারও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অনতিবিলম্বে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মিটিং ডেকে আমরা এই হামলার বিরুদ্ধে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কারাই ঘটনা ঘটিয়েছে এবং এর পিছনে কারা আছে, কারা ঘটেছে?
আমি দিনার বিশ্বাস শরীফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। আমার বাবা মোহাম্মদ মতিয়ার রহমান, তিনি শরীফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আপনার নবাতন দিনান থেকে সাইস সার্ভিস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সন্ধ্যার পরে শৈলকুপা লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ডাকছিল। উনি ওখান থেকে বেরোনোর পথে তাকে হামলা করা হয়। আজকে বর্তমান জাতীয় সংসদ সদস্য নায়েব আলী জোদ্দার এবং শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু এবং শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম, তারা তিনজন লাঙ্গলবাদ গিয়েছিল। যাই তারা মিটিং করছে। মিটিং করার পর তারা মিটিং করে তারা সিদ্ধান্ত দিয়েছে মতিয়ার হোসেনকে মেরে ফেলতে হবে। সেখানে ছিল নায়েব আলী জোদ্দার, মোস্তফা আরিফ রেজা মন্নু, কাজী আশরাফুল আজম, মহাসিন শিকদার, মুস্তাক শিকদার, সাদ আলী মেম্বার, হুসাইন শিকদার, বাবুল, সোয়ান, সান, আরও 50-60 জন সন্ত্রাসী বাহিনী তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল। তার সাথে 4 জন লোক ছিল। সেই 4 জন লোককে তারা বেধড়ক পিটিয়েছে। রাস্তায় গাছ ফেলে তারা তাকে প্রতিরোধ করে মারার প্রাণনাশের চেষ্টা করেছে। হামলাকারী কারা কারা ছিল? হামলাকারী সব বর্তমান এমপি নায়েব আলী জোদ্দারের লোক। নায়েব আলী জোদ্দারের নির্দেশে ঘটনা ঘটেছে। এবং ওখানকার কেউ ছিল স্থানীয় কেউ? ওখানকার স্থানীয় কোনো লোক ছিল না। আমার কাছে যখন ফোন আসে, আমি তখন ক্যাম্পের টুয়াইসিকে ফোন দিই। টুয়াইসির নাম হচ্ছে নির্মলদা। সেই সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে ওখানে যাইতে লাগছে 5 মিনিট। ওই 5 মিনিটের তার যত দূর ওই পর্যন্ত ঘটনা ঘটছে। ইউনিয়নের অনেকেই নাকি জড়িত, যেটা শুনলাম সেটা। ইউনিয়নে অনেকে জড়িত, সব বর্তমান এমপির নির্দেশে ইউনিয়নের সমস্ত লোক তার জড়িত। আমি তো নামগুলো বললাম আপনাকে, যে নাম মহসিন শিকদার, মুস্তাক শিকদার, সাদ আলী মেম্বার, হুসাইন শিকদার, বাবুল, সোয়ান, সন্ত্রাসী সান, আরও অনেকে, ইবাদত খাল, আরও অনেকে, প্রায় 50-60 জন লোক থাকে। এরা এই তাকে মারিয়ে ফেলার জন্য, তাকে মারলে তারা চেয়ারম্যান হতে পারে। তাদের উদ্দেশ্য যে মতিয়ার হোসেন বেঁচে থাকলে তারা চেয়ারম্যান হতে পারবে না, এই জন্য তারা হচ্ছে এই কাজ করছে। আর সে বর্তমান যে থানা সভাপতি নায়েব আলী জোদ্দার এবং মোস্তফা আরিফ রেজা মন্নু, তারা থানা সভাপতি সেক্রেটারি, তাকে মারিয়ে ফেলে সভাপতি সেক্রেটারি, তারা এই জন্য তাকে মারতে চেষ্টা করেছে। ঠিক আছে।